আপনি যদি আমার নবীর উপরে আক্রমণ করেন, আপনার গোষ্ঠী সূত্রা ছিঁড়ে ফেলাবো। মুসলমান ভাই, আমি আওয়াজ দেওয়ার জন্য বসেছি, কারণ এলেমের জাহাজরা আসতেছে। জাহাজ যখন আসবে নৌকার বেল থাকবে না, যখন অজুর পানি চলে আসবে তাইমুমের যেমন বেল থাকে না, ঠিক তেমনি ভাবে মেস্তরি আসলে যুগালির টাইম থাকে না। আমার উস্তাদের আসতেছে, তার আগে বলতে চাই, আমার নবীর রহমত হওয়ার কারণে 2001 সালে আমাদের উপর নির্যাতন করেছে, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। 2013 সালে এসে আমার ভাইদেরকে শাপলা চত্বরে পাখির মতো অকাতরে গুলি করে মেরে ফেলেছে। এই কাশপুরের ব্রিজের উপরে গুলি করেছে, বাড়িদারা মাদ্রাসায় গুলি করেছে, মাদারীনগরে গুলি করেছে, মক্কিনগরে গুলি করেছে, ছাত্রবাড়িতে গুলি করেছে, ফরিদাবাদে গুলি করেছে, রহমানিয়া গুলি করেছে, লালবাগে গুলি করেছে। আমরা চাই, আপনি বলতেছেন ফুস করে ঢুকে যাবেন, আপনি ঢুকতে হবে না। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যেইখানে থাকো না কেন, তোমার কাঠটা ধরে বাংলার মাটিতে এনে আবার পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে। ছাড় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস ভুলে যাই নাই, আমরা ইতিহাস ভুলে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা বিডিআর সেনা বিদ্রোহদেরকে হত্যা করেছে, এই দেশের মানুষদের উপরে বাক শক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে। 2024 সালে আমার নিরীহ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে ব্যানের উপরে লাশ উঠাইয়া নেট বন্ধ করে সব সরকার করে দিয়েছে। 2021 সালে আবারও আমাকে নির্যাতন করে আবারও আমাকে কারাগারে বন্দী করেছে। আমি মামুনুল হক সাহেবকে বলেছিলাম, আমি আপনার বাপের সাথেও জেল কাটছি, আপনার সাথেও জেল কাটলাম, এখন আমি কিন্তু 2 নূরের অধিকারী। আপনার বাপে আমাকে বিপ্লবী উপাধি দিছে, আপনি দিবেন কি? বুঝেন নাই? বুঝেন বুঝেন। তখন মামুন সাহেব মুস্কি এসে দিয়ে কয়, যা দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম, এই দেশে চড়ে খাও। মামুন সাহেব জেলে থাকা অবস্থায় আমরা শুধু যারা হক কথা বলতে জানে, কোন জালেম স্বৈরাচারকে চিন্তা ভাবনা করে তারা কথা বলে না, এক আল্লাহর উপর ভরসা করে কথা বলে, ঠিক কিনা? মুসলমান 2001 সাল আর 21 সাল, আর বৃষ্টি আসবে, বৃষ্টিতে জীবনে বহুত পিচ্ছেন, আজকে বসেন বৃষ্টিতে ভিজবেন। এই বৃষ্টি দ্বারা আল্লাহ রহমতের নবীকে যেমন দুনিয়াতে দিয়েছে, আজকে রহমতের পানি দ্বারা আমাদের গুনাহগুলো এই শীতলক্ষা নদীতে বাসায়া নিয়ে যায়। স্বৈরাচার থেকে এই দেশ যেমন মুক্ত, আজকের মাহফিল থেকে আমরা গুনাহ মুক্ত হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? বলেন তো আমাদের দোষটা কি?
এই যে আমাদের উপর এত নির্যাতন, আমাদের দোষটা কি? আমাদের দোষ, আমি গত 27 তারিখেও বলেছিলাম কেরানীগঞ্জের মাহফিলে, আমাদের দোষ হয়েছে আমরা স্বৈরাচারকে বলেছিলাম এই দেশে আপনার বাপের যত মূর্তি আছে এই মূর্তিগুলা করা যাবে না। বিশেষ করে ধুলাইপাড়ে মূর্তি করতে পারবেন না, কারণ শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা আকাশচুম্বী, সেই আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারা সেটা দেখেন। এখানে মূর্তি না করে আপনি মুজিব মিনার করেন, মিনার থেকে আজানের দড়ি ভাসবে, তার কবরে সওয়াব যাবে, এটা আমাদের অপরাধ। হাইকোর্টে মূর্তি টানে মূর্তির হাতে পাল্লা দিয়া বলতেছেন আমরা এই দেশের ভিতরে মূর্তির রাজ্য কায়েম করব। আমরা বলেছিলাম এটা বাংলাদেশে সম্ভব না, কারণ এই দেশের ভিতরে শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, শহীদ তিতুমির শুয়ে আছে, খানজাহান আলী শুয়ে আছে, পীর চৌধুর শুয়ে আছে, হাফিজ চৌধুর শুয়ে আছে, উজানির আল্লাহর অলি শুয়ে আছে, শেখুল হাদিস শুয়ে আছে, শেখুল ইসলাম শুয়ে আছে, জুনাইদ বাবুনগরে শুয়ে রয়েছে। মুফতি আমিনের বাংলাদেশে মূর্তি করতে পারবেন না, এটা আমাদের অপরাধ। আমরা বলেছিলাম আপনার বাপের অজত জয়ন্তী উপলক্ষে আপনি সারা পৃথিবী থেকে লোক আনেন, আপত্তি নেই, কিন্তু কসাই মোদি বাংলাদেশে আসতে পারবে না। যার হাতে বাবরি মসজিদ ভেঙ্গে খানখান হয়েছে, এই কসাই মোদি বাংলার মাটিতে আসতে পারবে না। এই কসাইর মোদির চামচা যারা আছে তারাও বাংলাদেশে টিকে থাকতে পারবে না। টুমরো খান খান হয়ে যাবে, ভাত ভাঙ্গা জোয়ার ছুটছে, মামুনুল হক যেদিক যাচ্ছে লক্ষ জনতার স্রোত নামছে, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বিনা দোষে কারাগারে বন্দী করে, ইউসুফ নবীকে কারাগার থেকে মিশরের সিংহাসন দান করেছে, মামুনুল হক কাশিমপুর কারাগার থেকে বাংলার সিংহাসন দখল করবে ইনশাআল্লাহ। সেই আভাস আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক না? আপনারা তো জানেন না, উনি কিন্তু গৃহবন্দী ছিলেন। স্বৈরাচার যখন পালাইছে, পালানোর সাথে সাথে বিশেষ আমন্ত্রণে ওনাকে গেস্ট বানাইয়া নিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার কর। অথচ ওনাকে গৃহবন্দীর সব শর্ত দিয়ে বলছে মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, মাঠে ময়দানে যাইতে পারবেন না। আল্লাহ কয় খারা খারা খারা, খেলা হবে। কথা কয় না, কি হবে? খেলা হবে। কথা কয় না, কই খেলোয়াড় কই? নারায়ণগঞ্জের খেলোয়াড় কোথায়? দেখে যাও, হিলফুল ফুজুলের ফাউন্ডেশনের ছেলেরা দাঁড়িয়ে আছে। যদি আবার ওরা খেলতে আসে, ওদের সাথে খেলতে কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। রাজি আছো? ওদের সাথে খেলতে রাজি আছো? ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। কিন্তু ওরা আসবো না। আসবো? আসবো? আরে না, যেটা যায় ওটা আর আসে না। কথা কয় না? কত কিছু না তোমাকে দিলাম, বিদায় বেলায় ঠিক মতে মুরগির রানটাও খাইয়া যাইতে পারলাম না। আহারে মুরগির রান রে, পোলাপান কত সুন্দর করে মজা করে করে খায়, আবার খাটের উপরে উঠা পায়ের উপরে পাও দিয়া ঢুলাইতেছে।
কি মজা রে, খাও না খাও, কথা কয় না, ঠিক না বেটি? এখন আমার নবীকে বলেন, নবী রহমত হওয়ার কারণে ওদের লাভ হয়েছে না লস? আসতে বলেন কি? আরে পিছনে তো লোক জায়গা দিতে পারবেন না, একটা তাকবীর ওটা, নারায়ে তাকবীর, এই তাকবীর দিয়ে খেলবেন? একটু দুই হাত গুছান, নারায়ে তাকবীর। এখনো আলামিন ভাইয়ের কানে যায় নাই, হে দেহুক না, আরে দেহুক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে থেকে সংসদে চালো। রাজি আছেন? রাজি আছেন তো? না আবার নির্বাচন আইলে যেই সেই